চলুন আজ একটু ড্রাই সেজওয়ান চিকেন বানাই। 250 গ্রাম বোনলেস চিকেন, আদা রসুন পেস্ট, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু তেল দিয়ে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এখানে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, আদা রসুন কুচি আর টমেটো সস, গ্রিন চিলি সস, সোয়া সস, সেজওয়ান চাটনি, কর্নফ্লাওয়ার আর একটা ডিম। এরপর ম্যারিনেট করা মাংসে একটা ডিম আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। দশ মিনিট পর ফিরে আসলাম। এই দেখুন এইরকম লাগছে। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল ইউজ করছি। একটু বেশি করে তেল দিয়ে পকোড়ার মতো করে মাংসগুলোকে এপিটোপিট করে ভালো করে ভেজে নেব। মাংসগুলো কড়াইতে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন যাতে ওই পিঠটা ভালো করে ভাজা হয়। এই দেখুন এবার আমি এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দিচ্ছি। এই পকোড়াগুলোকে একটু ভালো করে কড়া করে না ভাজলে ভালো লাগবে না। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার প্লেটে তুলে নিচ্ছি। এই দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়ার তেলটাকে অল্প একটু কমিয়ে নিলাম, নিয়ে প্রথমেই আদা রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব, দিয়ে একবার দুবার একটু নাড়িয়ে নেব। তারপর প্রথমে পেঁয়াজ কুচিটা দেব, একটু নাড়িয়ে নিয়ে তারপরে দেব ক্যাপসিকাম কুচিটা। এরপর দেব অল্প একটু নুন আর অল্প একটু চিনি। এই নুন চিনি দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ওটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর আসবে সসগুলোর পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, তারপরে দেব সোয়া সস, আমি সবই 1 টেবিল চামচ করে ইউজ করছি। এরপর আসবে সেজওয়ান চাটনি, সেজওয়ান চাটনিটা শুধু 2 চামচ দেব। সেজওয়ান সসও পাওয়া যায় কিন্তু এটা সেজওয়ান চাটনি দিয়ে খেলেই বেশি ভালো লাগে, তাই আপনারা সেজওয়ান চাটনি দিয়েই ট্রাই করবেন। এরপর দেব টমেটো সস 2 টেবিল চামচ। এবার এই সসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো করব, তারপরে দিয়ে দেব ভাজা চিকেনগুলো এবং সেই সিম করে রাখা গ্যাসের ফ্লেমেই এটাকে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার ড্রাই সেজওয়ান চিকেন। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে, বেশ চটপটা।